নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাথ হলে আপনাদেরকে স্বাগত। নেক্সট একটা ভিডিওতে দেখাচ্ছি 11 থেকে এই পেজ পর্যন্ত 24 দাগ পর্যন্ত, অর্থাৎ 41 পেজে। আগের দিন করেছিলাম, আগের ভিডিওতে আমাকে দেখবে আমি 40 পেজের সমস্ত অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। আজকে চেষ্টা করব এই যে 11 থেকে 24 নম্বর দাগ পর্যন্ত। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান 2026-এ ক্লাস 3-এর অঙ্ক শুরু করা যাক। চলো চলো তাহলে 11 দাগ নম্বর দেখো কি আছে। 25 যোগ 45 সমান কত? তাহলে খুব সুন্দরভাবে তোমাদেরকে করিয়ে দেখাই। 11 দাগ নম্বর দাও। এখানে 25 আর 45 যোগ করো। তোমরা হাত গুনে সুন্দর করে ধরে ধরে গুণটা করতে পারো যাতে না ভুল হয়। 5 5-এ 10, 10-এর শূন্য হাতে 1, 5 আর 2-এ 7। তাহলে উত্তর কত হলো? উত্তর হলো 70। তাহলে সঠিক অ্যান্সার হলো 70। অপশান নাম্বার ক, 70টা দেওয়া আছে। নেক্সট 12 দাগের অঙ্কটা আর করছি না, এটা সোজা গুণ করে বলে দিচ্ছি তোমাদের। 6 আসছে কত? 6 আসছে 48। তাহলে এই 48টা আছে। এবারে দেখো 13 দাগ নম্বরের অঙ্কটা। 40 থেকে 15 বিয়োগ করো। 40 থেকে 15, 13 দাগে অঙ্কটা করছি। 40 থেকে 15 বিয়োগ করো। যদি 40 থেকে 15 বিয়োগ করে ওপরে শূন্য থাকে, তার পাশাপাশি যদি ছোট সংখ্যা হয়, আমরা কি করব? 1 ধরে নেব। তাহলে 5 আর ওপরে যে 1 শূন্য আছে, 1 ধরলে কত হবে? 10। তাহলে 5 আছে, কত দিলে 10 মিলবে? কত হবে? হাত গোনো, হাত গুনে দেখবে 5 হচ্ছে। এই যে হাতের 1টা ছিল, কাকে ফেরত দেবো? 1কে ফেরত দেবো। দিলে কত হবে? 2। 2-এর পর থেকে গোনো 2, 3, 4। আচ্ছা, তোমরা হাত গোনাটা সঠিক করবে যাতে বিয়োগ যত ভুল না হয়। হাত গোনা ঠিক থাকলে বিয়োগ ঠিক হবে। ঠিক আছে? তাহলে এই হলো। তাহলে উত্তর কত হলো? উত্তর হলো 25। চলো উত্তরে কত আছে দেখে নেওয়া যাক। উত্তর আছে 25। এবার 14 থেকে অঙ্কটা দেখো। 9 9 81। এখানে 81 সঠিক উত্তর রয়েছে। এবারে চলে যাব 15 দাগে। 50-এর 20%। দেখো এখানে প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে। প্রশ্নের মধ্যে বলে দিয়েছে উত্তর 50-এর। আগে বলে রাখি, এর কথা অর্থ হচ্ছে গুণ। যেখানে প্রশ্নের মধ্যে এর কথাটা দেখা থাকবে, সেখানে চোখ বুজিয়ে তোমরা গুণ চিহ্ন দিয়ে দেবে। আর 20% মানে 20 100। তাহলে তৈরি করা যাক। এইটা 15 দাগের অঙ্ক। 50-এর 50 বলেছে মানে 50, এর মানে কি? এর মানে গুণ হলো। 20% মানে কি? 20 100। 20 100। চলো এই কাটাকাটিটা তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিই। দেখো এই একটা শূন্য আছে, এই একটা কেটে গেল। এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তাহলে কোনাকোনি কাটাকাটি যায় আর ওপর নিচে কাটাকাটি যায়। এই একটা শূন্য, এই একটা শূন্য কাটা গেল, আর এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল। কত থাকলো? নিচে কিছু নি মানে 1। তাহলে 5 দুকানে 10। উত্তর হয়ে গেল কত? 10 হলো। তাহলে দেখো 10 উত্তর আছে কি? 10। তাহলে উত্তরটা মিলে গেল। এবার বলেছে 16 দাগে অঙ্ক। 70 যোগ 30 বিয়োগ 50 সমান কত? তাহলে এই সরলটা আমরা খাতায় তুলে করব। 16 দাগের অঙ্ক। 70 যোগ 30 বিয়োগ 50। আচ্ছা, সরলের নিয়ম অনুযায়ী যোগের কাজ আগে হবে, বিয়োগের কাজ পরে হবে। তাহলে যোগের কাজ যদি আগে হয়, এই কাজটা আগে করো। এই যে তলায় দাগটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিলাম। ঠিক আছে? তোমরা কিন্তু অঙ্কের সময় দেবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিলাম। তাহলে যোগের কাজটা আগে হবে, বিয়োগের কাজটা পরে হবে। তাহলে যোগের কাজ যত হলে তাহলে 70 আর 30-এর যোগ করলে কত দেখে নাও? 0, 7 3 10, 100 হলো। তাহলে বলেছি বিয়োগের কাজ শেষে হবে, তাহলে 50 বেঁচে গেল। তাহলে 100 থেকে 50 আবার বিয়োগ করো। 100 থেকে 50 বিয়োগ করো। আমি কি বলেছিলাম? ওপরে যদি শূন্য থাকে, পাশে কত ধরতে হবে? 1 ধরতে হবে। তাহলে শূন্যর সঙ্গে ধরলে 10, কত হয়ে যাচ্ছে? 5। এই হচ্ছে 50। উত্তর হয়ে যাচ্ছে কত? 50। দেখি
উত্তরে কত রয়েছে? 50। তাহলে বোঝা গেল। চলো নেক্সট অঙ্ক, 17 দাগের অঙ্ক। 2-এর ঘনফল কত? একটা কথা মনে রাখবে, তোমরা জানবে বর্গ মানে দুগুণ, একটা সংখ্যার সঙ্গে 2 গুণ, আর একটা সংখ্যা 2বার গুণ, আর ঘনফল মানে একটা সংখ্যা 3বার গুণ। এই কথাটা মনে রাখলে তোমাদের এই সিলেবাসে ঠিকই আছে। তারপরে ঘনফল, বর্গফল একটু উঁচু ক্লাসে উঠলে আমরা ভালো করে ডিটেলসে জানবো। শুধু জাস্ট এই কথাটা মনে রাখলে হবে। বর্গ মানে এখানে যদি লেখা থাকতো 2-এর বর্গ কত, 2 দুবার গুণ করতে, আর 3-এর ঘনফল কত মানে 2 3বার গুণ করতে। এটা হচ্ছে সবচেয়ে সোজা নিয়ম। 17 দাগে তাহলে কি করব? 2-কে 3বার গুণ করব। 3বার গুণ করি। 2-কে 3 করলে গুণ করলে 2 দোকানে 4, 4 দোকানে 8, উত্তর হয়ে যাচ্ছে কত? 8। ঠিক আছে, এবারে চলে আসি নেক্সট অঙ্কে। 300-এর অর্ধেক কত? যখন লেখা থাকে প্রশ্নে এই অর্ধেক কথা লেখা থাকলে তোমরা কি করবে? চোখ বুজিয়ে ভাগ করে দেবে। 18 দাগের অঙ্ক। অর্ধেক মানে কি বললাম? অর্ধেক মানে চোখ বুজিয়ে 2 দ্বারা ভাগ। দেখো এই এক ঘর, তাহলে এক ঘর আছে, এক ঘর যাব, এক ঘর গেলে কত হবে? 2 একে 2। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে কত? 10। 2 5-এ 10, বিয়োগ করলে এই যে শূন্য, শূন্যটা উপরে উঠে যাচ্ছে। তাহলে কত হয়ে গেল? উত্তর হয়ে গেল 150। তাহলে সঠিক উত্তর দেখে নিলাম কত আছে। দেখো 19-এর দাগের অঙ্ক। 1 কেজি সমান কত গ্রাম? 1 কেজি সমান কত গ্রাম? তাহলে কিলোমিটার, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। একের পিঠে কত শূন্য হচ্ছে? 3টে শূন্য। একের পিঠে 3টে শূন্য কোন অপশানে আছে? অপশান নম্বর খ। ওই হয়ে গেল, মানে 1000 গ্রাম। একটি বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে তার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কথা অর্থ হচ্ছে হাফ, ব্যাস কথা অর্থ হচ্ছে ফুল। তাহলে 10-এর হাফ কত? 5। এই হয়ে গেল 5। এবারে অপশান নাম্বার 21, 5 12 60, উত্তর হয়ে গেল কত? 60। এবারে চলে আসি 22-এর দাগের অঙ্ক। একটি বাক্সে 8টি আপেল আছে, তাহলে 6টি বাক্সে কটি আপেল আছে? একটা বাক্সে যদি 8টা থাকে তাহলে গুণ করতে হবে, 6 আসছে কত? 48। এবার দেখো 23 দাগের অঙ্ক। 90 থেকে কি করবে? 60টাকে বাদ দিয়ে দেবে, দিলে কত থাকে? 30। 45কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 লং 45 নয়। তাহলে এই ছিল আজকেকার আমাদের অঙ্ক। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে শেয়ার করো।